আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার মিশন অ্যাকমপ্লিশড বা অভিযান সফলভাবে শেষ হয়েছে এমন বার্তা দিলেও যুদ্ধ শেষ হওয়ার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। বরং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখনও স্বাভাবিক হয়নি। ইরানের সঙ্গে উত্তেজনাও অব্যাহত রয়েছে এবং আমেরিকান সামরিক সদস্যদের বড় একটি অংশ এখনও মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের বিজয় ঘোষণাকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন সাবেক সামরিক কর্মকর্তা ও বিশ্লেষকরা। তাদের মতে প্রেসিডেন্ট হয়তো যুদ্ধের সমাপ্তি ও সাফল্যের একটি ধারণা তৈরি করতে চাইছেন, কিন্তু মাঠের বাস্তবতা সেই দাবির সঙ্গে মিলছে না। অবসরপ্রাপ্ত নেভি রিয়ার অ্যাডমিরাল জন কার্বি বলেন, যে কোনো যুদ্ধ দ্রুত এবং অনুকূল ফলাফলের মাধ্যমে শেষ করার জন্য প্রেসিডেন্টের ওপর রাজনৈতিক চাপ থাকে। তার মতে বর্তমান পরিস্থিতিতেও ট্রাম্প একই ধরনের চাপের মুখে রয়েছেন। কার্বির মতে ইরান যুদ্ধ সত্যি শেষ হয়ে গেলে নতুন করে নিষেধাজ্ঞার তালিকা তৈরির প্রয়োজন হতো না। একইভাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল যুদ্ধের আগের স্বাভাবিক পর্যায়ে ফিরে আসতো, কিন্তু বাস্তবে সেখানে এখনও সীমিত সংখ্যক জাহাজ চলাচল করছে। বিশ্লেষকদের অন্যতম উদ্বেগ হরমুজ প্রণালীকে ঘিরে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথ দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ পরিবহন করা হয়। যুদ্ধের কারণে সেখানে জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কার্বি বলেন, যুদ্ধ শেষ হয়ে থাকলে হরমুজ প্রণালীতে যুদ্ধ পূর্ব সময়ের মতো স্বাভাবিক জাহাজ চলাচল দেখা যেত, কিন্তু বাস্তবে সেখানে জাহাজ চলাচল এখনও খুব সীমিত। তার আরও দাবি, তেহরানে যে শাসন ব্যবস্থা এখনও টিকে আছে সেটি আগের তুলনায় কম রেডিক্যাল হয়নি, বরং আমেরিকান হামলায় ইরানের নেতৃত্বের একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও দেশটির পারমাণবিক সক্ষমতা অর্জনের আকাঙ্ক্ষা পুরোপুরি শেষ হয়নি। ফলে যুদ্ধের মূল লক্ষ্য অর্জিত হয়েছে কিনা সেটি নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। কার্বির ভাষায় মিশন অ্যাকমপ্লিশড ধরনের বার্তা বাস্তব যুদ্ধ পরিস্থিতির চেয়ে বরং এমন একটি রাজনৈতিক প্রচেষ্টা যার মাধ্যমে ট্রাম্প জনগণকে বোঝাতে চাইছেন যে তিনি যুদ্ধে জয় পেয়েছেন। তার মতে যুদ্ধকে জয় হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে পরিস্থিতি এখনও সম্পূর্ণ ভিন্ন। যুদ্ধের পাশাপাশি আমেরিকান সামরিক বাহিনীর সদস্যদের মনোবল ও ক্লান্তি নিয়ে উদ্বেগ বাড়ছে। যুদ্ধের শেষ কবে হবে সে বিষয়ে পরিষ্কার নির্দেশনা না থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। এক পর্যায়ে সদস্যরা তখনই নিশ্চিত হন যে তারা দেশে ফিরবেন যখন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল কুপার সরাসরি তাদের জাহাজে গিয়ে সেই কথা জানান। ট্রাম্পের মিশন অ্যাকমপ্লিশড ধরনের বক্তব্য নিয়েও প্রশ্ন উঠেছে তারই আরেকটি মন্তব্যের কারণে। যেদিন ট্রাম্প যুদ্ধ সফলভাবে শেষ হয়েছে এমন বার্তা দেন, সেদিনই তিনি আল জাজিরাকে জানান যে যুদ্ধ অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে পারে। ট্রাম্পের বক্তব্য ছিল, যুদ্ধ শেষ করার কোনো নির্দিষ্ট সময়সীমা তার নেই এবং তিনি তাড়াহুড়ো করছেন না। ফলে একই দিনে একদিকে যুদ্ধকে সফলভাবে শেষ হওয়ার মতো করে উপস্থাপন এবং অন্যদিকে যুদ্ধের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এমন বক্তব্যের মধ্যে বড় ধরনের বৈপরীত্য দেখা যাচ্ছে। দীর্ঘ যুদ্ধ শুধু সামরিক সক্ষমতার উপর নয়, সেনাদের মানসিক অবস্থার উপরও প্রভাব ফেলছে বলে আলোচনায় উঠে এসেছে। গণমাধ্যমে ইউএসএস লিঙ্কনের এক নাবিকের বিরুদ্ধে ইউনিফর্ম কোড অব মিলিটারি জাস্টিসের 2টি ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। একটি অভিযোগে অসুস্থতা বা আঘাতের ভান করে দায়িত্ব এড়ানোর বিষয়টি রয়েছে। অন্য অভিযোগটি হলো অনুমতি ছাড়া দায়িত্বস্থল ত্যাগ করা। এ ঘটনায় ওই নাবিক ক্যাপ্টেন্স মাস্টের মুখোমুখি হচ্ছেন, যা সামরিক বাহিনীতে এক ধরনের নন জুডিশিয়াল শাস্তিমূলক প্রক্রিয়া। এর মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য তার বেতনের একটি অংশ কেটে নেওয়ার মতো শাস্তি হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদী মোতায়েন, মানসিক চাপ এবং সামরিক সদস্যদের ক্লান্তি কিভাবে মোকাবিলা করা হচ্ছে সে প্রশ্ন উঠেছে। যুদ্ধক্ষেত্রে দীর্ঘদিন অবস্থান, অনিশ্চিত ভবিষ্যৎ, খাদ্য সরবরাহের ঘাটতি এবং বারবার মোতায়েন বাড়ানোর মতো পরিস্থিতি সামরিক সদস্যদের উপর বাড়তি চাপ তৈরি করতে পারে। ইরান যুদ্ধের পাশাপাশি আফগানিস্তান থেকে আমেরিকান সেনা প্রত্যাহার নিয়েও নতুন করে তদন্তের প্রসঙ্গ উঠে আসে। ইরান যুদ্ধকে ঘিরে ট্রাম্প প্রশাসনের মিশন অ্যাকমপ্লিশড বার্তা এবং মাঠের বাস্তবতার মধ্যে ব্যবধান নিয়ে বিতর্ক ক্রমেই বাড়ছে। একদিকে যুদ্ধ শেষ হওয়ার দাবি, অন্যদিকে হরমুজ প্রণালীতে অস্বাভাবিক পরিস্থিতি, সামরিক সদস্যদের দীর্ঘ মোতায়েন এবং যুদ্ধের সময়সীমা নিয়ে প্রেসিডেন্টের অনিশ্চিত বক্তব্য, সব মিলিয়ে ইরান অভিযান সত্যি শেষ হয়েছে কিনা সে প্রশ্নই এখন সামনে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।